ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতেও। এরই মধ্যে দেশের বিভিন্ন তেল পাম্পগুলোর মতো চুয়াডাঙ্গাতেও তেল বিক্রি সীমিত করেছে সরকার। এতে প্রান্তিক চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে কৃষকদের। এতে অপচয় হচ্ছে সময়, প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে বোরো মৌসুমের সেচ কাজ। এতে উৎপাদনে প্রভাব পড়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ারও সম্ভাবনা রয়েছে কৃষকদের। যাচ্ছে 2 লিটার 1 লিটার দিচ্ছে, কখনো পাওয়া যাচ্ছে কখনো যাচ্ছে না, এইভাবে আর কি চাষিদের চলতে হচ্ছে। ডিজেলের কারণে চাষাবাদ করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। দোকানে গেলে বলতেছে নাই ডিজেল। ধান চাষ কীভাবে করবো আমরা, ধান ভুট্টা। দোকানে গেলাম 2 লিটার তেল নেওয়ার জন্য, দোকানদার বললো তেল নেই, আসলে দেবো নি। এই পর্যন্তই কথা হয়ে আছে। না সময় বলে নিতে, কটার সময় আসবে কি আসবে না টাইম দেয়নি। সেচ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কায়েল 2টি ভেসেল চলে আসছে। আমরা আশা করি যে আমাদের দেশের লোকজনকে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আমরা ইতিমধ্যে গতকাল জেলা পর্যায়ে আমরা সভা করেছি, সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। পানির অপচয় রোধেও কৃষকদের নিয়মিত সচেতন করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।